তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে। জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন? ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর ওইটা দেখে চিনে না, কেন? ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে এই মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি না। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না, এটার কোনো ঘ্রাণ নাই, কেননা মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে, নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাবেন। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ, নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন, ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগলো। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না, কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, ওটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না, কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে, তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে